আজকে না অনেক সকাল সকালে আমি উঠে পড়েছি। এমনি তো উঠেই পড়ি, যেহেতু বরের 8:30টার মধ্যে অফিসকে বেরিয়ে যেতে হয়, তো সকালে টিফিন দেওয়া, তারপর হচ্ছে ব্রেকফাস্ট যেটা করে সেটা বানিয়ে দেওয়া, এগুলো করে অনেক সময় কী করি একটু শুয়ে থাকি, তারপরে উঠি হেলে দুলে। কিন্তু আজকে অনেক কাজ ছিল, আর তোমরা তো জানোই আমি যে সবার লাস্টে সব কিছু বানাই। তো এটা বানানোর কোনো প্ল্যানই ছিল না। বরের এখন ফোনে ভিডিও এসছে, তো আমি জিজ্ঞেস করলাম খাবে, সে বলল হ্যাঁ যথারীতি। তো শুরু করে দিলাম বানাতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখানে বানাচ্ছি গণেশ চতুর্থী স্পেশাল বেসনের লাড্ডু। তো আমি আমার মতো করে বানিয়েছি। এখানে আমি 1 কাপ বেসনকে ছেঁকে নিয়েছি, আর দিয়েছি 1/2 কাপের একটু বেশি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে স্মুথ বানিয়ে নিয়েছি। আর দিয়েছি অল্প একটু বেকিং সোডা, একদম অল্প, পিঞ্চ অফ বেকিং সোডা বলা যায়। এরপর আমি সাদা তেল গরম করে নিয়ে একটু বেশি পরিমাণে তার মধ্যে এগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। ছাকা তেলে যেহেতু ভেজেছি, ওই জন্য আমি ন্যাপকিনে তেলটাকে সোক করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এগুলো প্রপার শেপ না হলেও চলবে, যেহেতু আমি গুঁড়ো করব তাই জন্য এইভাবে করে নিয়েছি। তোমরা চাইলে প্রপার শেপ দেওয়ার জন্য ওই ঝাঁঝরি টাইপের হাতাগুলোতে দিয়েও ভাজতে পারো। তো এখানে আমি দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। আমি 2বারে গুঁড়ো করেছি, যেহেতু একটু বেশিই ছিল, এরকম দানা দানা হবে। আর আমি হালকা একটু হলুদ দিয়েছিলাম, কারণ আমার কাছে কালার ছিল না, তাই আমি কোনো কালার মেশাতে পারিনি। এরকম একটা রং এসছে, তো অনেকেই দেখছি কালার মেশাচ্ছে। এবারে আমি একটা চাশনি তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। এরপর দিচ্ছি একটু লেবুর রস, আর দিচ্ছি এর মধ্যে কার্ডামাম পাউডার বা গ্রিন এলাচের পাউডার। এবারে একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম, আর যে গুঁড়ো করে রাখা বেসনের দানাটা ছিল ওটাকে দিয়ে ভালো করে ঘিয়ের সাথে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজার পর আমি দিয়ে দিলাম চাশনিটা, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে, তলায় লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ হতে পারে। শুকিয়ে গেছে, এবারে আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এটা কিন্তু গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু আঁট ধরবে না ভালো মতো, কারণ আমি যেহেতু কোনো ময়দা টয়দা মেশাইনি। তো আমি একটা গ্লাভস পরে নিয়েছি, যাতে পরিষ্কারভাবে বানালে কি ভালো লাগে, তো সেজন্য গ্লাভসটা আমি পরে নিয়েছি, যেহেতু বাড়িতে ছিলই। তো এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থেকো। আর কিছু যদি ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও। এখানে আমি যেহেতু পেস্তা ছিল না, তো কাজু ছিল বাড়িতে, তো কাজু দিয়ে উপরে পরিবেশন করেছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।